আমবয়নের মধ্য দিয়ে টুঙ্গীর তুরাগ নদীর তীরে জমে উঠেছে বিশ্ব ইজতেমা। এটি ৫৮তম বিশ্ব ইজতেমার আসর। আর এই বিশ্ব ইজতেমা ওলামা একরামের তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হচ্ছে। আর এই বিশ্ব ইজতেমায় অংশ নিতে সারা বিশ্ব থেকে এখানে লোকজন জমায়েত হয়েছে। আর বাংলাদেশ সহ বহির্বিশ্ব থেকে এখানে এই ওলামা একরামরা জমায়েত হয়েছে। তো চলুন আমরা এখানকার লোক বিশ্ব ইজতেমায় এসেছে তাদের সঙ্গে একটু কথা বলবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হযরত? আলহামদুলিল্লাহ। আসলে এখানে কি কারণে আপনি এসেছেন? এখানে বিশ্ব ইজতেমা, বিশ্ব মুসলমান সমাবেশ, এই কারণে আমরা এখানে আসছি। আর প্রতি বছরের ন্যায় ইজতেমা চলতেছে। ইজতেমা কামিয়াবির জন্য এবং দিন প্রচার প্রসার যেভাবে হয় এর জন্য আমরা এখানে আসা, দাওয়াতের কাজ নিয়ে আসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে কি কারণে এখানে এসেছেন, আপনারা জমায়েত হয়েছেন? এখানে আসছি আসলে আমরা দিনের দিন নিজে প্রতিষ্ঠিত আল্লাহ পাক যেন করে, আর দিন যেভাবে কিভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় এটা সারা দুনিয়ার যেন মেহনতরা ছড়াই পড়ে, এই জন্য। তো শুনছিলেন টঙ্গী এই বিশ্ব ইজতেমার ময়দানেরই এক সাথীর কথা। তো আমরা আজকে এই টঙ্গী ইজতেমার ময়দানটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে এই মজমা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার মজমা। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর এই ইজতেমার উদ্দেশ্য হইতেছে আল্লাহ রাস্তা বের হওয়া, এটা হলো মূল উদ্দেশ্য। ইনশাআল্লাহ এখানে যাদের দেখতেছেন সবাই আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন এবং সময় লাগাবে, এই উদ্দেশ্যে তাদের ইজতেমা আসা ইনশাআল্লাহ। ভালো আছেন? আল্লাহ ভালো আছে। কি করেন আচ্ছা, ভাই? এখানে কেন জমায়েত হয়েছেন আপনারা? আল্লাহর খুশির জন্য। আল্লাহ খুশি হয়ে যান। ঠিক আছে, থ্যাংক ইউ।